হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকের গল্পটা সরাসরি অন্যরকম। আজকে আমরা চলেছি দেবঘরের উদ্দেশ্যে। তো আমরা সকলেই দেবঘর যাই। তো দেবঘরের একটা পুরনো গল্প আছে যেই কারণে আমাদের ইতিহাস সৃষ্টি করেছিল দেবঘরের, সেই গল্পটা আজকে আমি জানাবো। কি করে আমরা সেই জায়গায় জল ঢালতে যাই এবং সেখানে দেবঘরে যে শিবলিঙ্গটা কি করে প্রতিষ্ঠিত হয়েছিল। তো শিব পুরাণের কাহিনী অনুসারে ত্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ চেয়েছিলেন যে তার রাজধানী হবে স্বয়ং সম্পূর্ণ এবং সকল শত্রুর থেকে মুক্ত। তার মনে হয়েছিল যদি শিব সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু না করেন তবে তা হওয়া সম্ভব নয়। তিনি শিবের তপস্যা শুরু করেন। শিব সন্তুষ্ট হয়ে তাকে একটি শিবলিঙ্গ লঙ্কায় প্রতিষ্ঠার জন্য দান করেন। শিব বলেছিলেন লিঙ্গটি অন্য কোথাও যেন স্থাপন না করা হয়, অন্য কারোর হাতে না দেওয়া হয়, এমনকি লঙ্কায় যাত্রা পথেও কোথাও যেন না থামা হয়। রাবণ যদি অন্য কোথাও পৃথিবীতে এই লিঙ্গটি স্থাপন করেন তবে সেটি সেখানেই চিরতরে থেকে যাবে। রাবণ খুশি হয়ে লিঙ্গটি নিয়ে লঙ্কার পথে যাত্রা শুরু করেন। এই দেখে অন্যান্য দেবতারা এই পরিকল্পনায় বিরোধিতা করলেন। শিব যদি রাবণের সঙ্গে লঙ্কায় যান তবে রাবণ অজয়ী হবেন, মানে তাকে কেউ হারাতে পারবে না। তখন তিনি পৃথিবীর উপর অকথ্য অত্যাচার চালাবেন। তাই তারা রাবণকে ছলনা করার পরিকল্পনা গ্রহণ করলেন। দেবতারা জল দেবতা বরুণকে রাবণের উদরে মানে পেটের মধ্যে প্রবেশ করার অনুরোধ করলেন। তখন কৈলাস পর্বত থেকে ফেরার পথে রাবণের মূত্রের বেগ পেল। তখন তিনি এমন কাউকে খুঁজতে লাগলেন যাকে খানিকক্ষণের জন্য লিঙ্গটি ধরতে দেওয়া হয়। তখন বিষ্ণু ব্রাহ্মণের ছদ্মবেশে রাবণের কাছে এলেন। রাবণ তার হাতেই লিঙ্গটি দিয়ে মূত্র ত্যাগ করতে বসলেন, কিন্তু মূত্র ত্যাগ করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। মানে এত জোরে মূত্র ত্যাগ পেয়েছিল রাবণে, করতে করতে অনেক একটা গঙ্গা তৈরি করে দিয়েছিল, এত জোরে মূত্র বিসর্জন পেয়েছিল। এদিকে ব্রাহ্মণ বেশি বিষ্ণু লিঙ্গটি মাটিতে স্থাপন করলেন। এই স্থানেই এখন বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ অবস্থিত। রাবণ লিঙ্গটি মাটিতে থেকে তোলার অনেক চেষ্টা করলেন, কিন্তু সেখান থেকে এক চুলো সেটিকে নড়াতে অসমর্থ হলেন। কি করা যাবে, ভগবানের এটাই ইচ্ছে ছিল। তিনি জোরে লিঙ্গটি আরো জোরে নড়ানোর চেষ্টা শুরু করলেন, কিন্তু কোনো মতেই সেখান থেকে নড়ানো গেল না। শেষে বুড়ো আঙুলের আঘাতে লিঙ্গের এক টুকরো অংশ ভেঙে ফেলা ছাড়া আর কিছু করতে তিনি অসমর্থ হলেন। পরে অনুতপ্ত হয়ে তিনি কৃতকর্মের জন্য শিবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এদিকে রাবণ যেই শিবলিঙ্গটি লঙ্কায় নিয়ে যেতে পারলেন না তা দেখে দেবতারা খুব আনন্দিত হলেন এবং তারা বুঝতে পারলেন আমাদের চাহিদাটা সফল হয়েছে। রাবণ সেখানে তার নিজের লঙ্কায় নিয়ে যেতে পারেনি। তখন রাবণ লঙ্কায় ফিরে গেলেন, কিন্তু তিনি রোজ এসে সেই লিঙ্গটিকে পুজো করতে শুরু করে দিলেন। এমনভাবে তিনি সারা জীবন বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গের পূজা করেছিলেন। যেখানে রাবণ পৃথিবীতে নেমে এসেছিলেন সেটি বৈদ্যনাথ থেকে 4 মাইল দূরে হরিলাজরি নামে একটি জায়গা বলে লোকে বিশ্বাস করে। লিঙ্গটি মাটিতে রাখা হয়েছিল অধুনা দেওয়ার দেবঘর শহরে। লিঙ্গটির নাম এখন বৈদ্যনাথ ধাম। যেখানে আমরা দেবঘরে গিয়ে জল ঢালি সেটাই হচ্ছে বৈদ্যনাথ ধাম, এবং আমরা বাবা ধাম বা ঝাড়খণ্ডে অবস্থিত, যেখানে আমরা জল ঢালতে যাই প্রত্যেক শ্রাবণ মাসেই। তো এই ছিল কি করে প্রতিষ্ঠাতা হয়েছিল আমাদের বাবা ধাম সেই শিবলিঙ্গ, সেটাই আজকে বললাম। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের শেয়ার করো, এবং অজানা তথ্য কেউ বা যদি না জেনে থাকে অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করবে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে এরকম আরও অজানা তথ্য নিয়ে। তো টাটা, বাই বাই।